আমাদের 22 বছরে বিয়ে হয়, আমাদের ধুলিয়ে নে তো বিশেষ করে কারোকে জিজ্ঞেস করলে যে তোমার ওই বেটাটা কোথায় আছে যে ফর্সা করে, বলছে আমাকে দেখে বলতে হবে যে ওই বেটাটার কি নাম, মানে 20টা ছেলে মনে রাখতে পারে না। তো 22 বছরে বিয়ে করে 52-60 বছর পর্যন্ত বাচ্চা হয়, 15টা 20টা 10টা পর্যন্ত বাচ্চা হয়, তারপরেও আমরা 20 কোটি পার করতে পারি না। আর যারা 40 বছরে বিয়ে করে, 5 বছর হানিমুন করে, 45-এ গিয়ে একটা হয়, 45-এর পরে আর হালে জল পায় না, ওরাই নাকি বেড়ে যাচ্ছে জি, ওরাই নাকি বেড়ে যাচ্ছে জি। আর সুকান্ত বাবু তো বলছেন যে মিয়াদের 4টা বিয়ে করা বন্ধ করে দেব, বলছেন না, বলেন নাই, শুনেন নাই আপনারা? আরে মিয়াদের 4টা বিয়ে করা বন্ধ করতে হবে না, যদি কোমরে আপনাদের দম থাকে তো আরো বেশি বিয়ে করুন না, আমাদের কোনো অবজেকশন নাই। আপনারা তো করবেন না, পারছেন না কেন? তো হারবাল খেতে পারেন, তো অসুবিধা কোথায়? তো 4টা বিয়ে করার জন্য যারা আমাদের উপরে কোশ্চেন তুলো, আমার বক্তৃতা আছে, শুনে নেবেন এপস্টাইন ফাইলের, যে যেই আমেরিকা মডার্ন জমানার কথা বলে মুসলিম মহিলাদেরকে ঘর থেকে বের করে আনার চেষ্টা করেছে, সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 বছরের মেয়েগুলোকে ধর্ষণ করেছে। হ্যাঁ, এপস্টাইন ফাইলে ক বছরের মেয়েগুলোকে ধর্ষণ করেছে? 6 বছরের শিশু মহিলাগুলোকে করেছে। আয়ামে জাহেলিয়াতকে ফেল শুধু নয়, আবু দারদা রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আমার একটা বেটি ছিল, আমি বেটিটাকে খুব ভালোবাসতাম, একদিন বললাম বেটি চলো তোমাকে অমুক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি, আমার বেটি আমার সঙ্গে ঘুরতে গেল, আমি তাকে একটা গর্ততে ফেলে দিলাম, আমি তাকে হত্যা করে দিলাম। আল্লাহ রসুল আমি তো জানতাম না যে মেয়ের কি মর্যাদা। আল্লাহ রসুল যখন এই গল্পটা শুনছেন, চোখ দিয়ে পানি পড়তে পড়তে রসুলের দাড়ি ভিজে গেছে। সাহাবীরা বলছেন, এই তুমি তোমার কাহিনীটাকে স্টপ করো, বন্ধ করো, রসুলের চোখ দিয়ে পানি বেয়ে তো দাড়ি ভিজে গেছে। আল্লাহ রসুল বলছেন ও তো জাহেলিয়াত যুগে করেছে, ও বলে হালকা হচ্ছে, হালকা হতে দাও। তো যারা ওই যুগে গর্ভবতী মহিলাদের মাথার কাছে গর্ত খুঁড়ে রাখতো, যে বাচ্চা যেটা জন্মগ্রহণ করছে ওটা ছেলে না মেয়ে, মেয়ে যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে গর্ততে ভরে দাও। আজকে 2026-এ এসে এপস্টাইন ফাইল প্রমাণ করছে যে এলেন মাস্কের মতো গোটা পৃথিবীর ধনী মানুষ, বিল গেটসের মতো গোটা পৃথিবীর ধনী মানুষ 6 বছরের মেয়েগুলোকে হাত পা বেঁধে বেঁধে করেছে। শুধু তাই নয়, একটা মেয়েকে জোর করে ধর্ষণ করার পর যখন মেয়েটার পেটে বাচ্চা এসেছে, শঙ্করপুরের মানুষ, আপনাকে আমি এই ডকুমেন্টসগুলো দিয়ে যাচ্ছি, কালকে এই চায়ের দোকানে যখন বলবেন তখন এই কথাগুলো বলিয়েন যে কাদেরকে ভয় দেখাও তোমরা, কাদেরকে ন্যাংটা বলো, কাদেরকে চার মোল্লার দল বলো, যারা জোর করে গর্ভবতী করে দেওয়ার পর ওই বাচ্চাগুলোর পেটগুলোকে ফেরেছে, বাচ্চাগুলোর ওই মেয়ে বাচ্চাগুলোর পেটকে ফাড়ার পর পেটের ভিতর থেকে ওই হালকা 1 মাস 2 মাস 5 মাসের ভ্রূণটাকে বার করে স্যুপ তৈরি করে খেয়েছে না খাই নাই? খেয়েছে না খাই নাই? যদি টাইম থাকতো আপনাদেরকে আমি খুলে খুলে বলতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমাদেরকে মুসলমানদেরকে এবং এই মাদ্রাসাগুলোতে বড় বড় বক্তা তৈরি করে রাস্তাতে ছেড়ে দিতে হবে। আমি একটা স্কুল করেছি, আমাদের কালুদা জানে, অনেক বড় স্কুল, প্রায় আমরা 100 কোটি টাকার প্রজেক্ট নিয়ে স্কুলে হাত দিয়েছি। সেই স্কুল হাইব্রিড মডেল, সেখানেও কিন্তু আমরা বাচ্চাদেরকে প্রত্যেক শনিবার করে বক্তা বানাই, লেকচারার করার তো চেষ্টা করি। কেন জানেন? কারণ যদি সুবক্তা না হয়, সৎ বক্তা না হয়, তো জালেম সরকারের সামনে সত্য কথা বলতে পারবে না। পারবে না। আমি এক জায়গাতে বক্তৃতা করেছি, দিল্লিতে গিয়ে বসে আছি, একজন এমপি তখন আরেকজন এমপিকে বলছেন, মানে ওই আমাদের দিলীপ ঘোষকে বলছেন যে হাবিবুল্লাহর বক্তৃতাটা আপনি শুনেছেন? তো বলে কি বক্তৃতা দিয়েছে? আমাকে বলছে হাবিবুল্লাহ তুমি কি বক্তৃতা দিয়েছো? দিলীপ ঘোষ জিজ্ঞেস করছে। আমি বলেছি আপনার মতো জ্ঞান নিয়ে রাজ্য সভাপতির পদ চালানো যায় না। বলে কেন বলেছো? আমি বলেছি আপনি যে বলেছেন বর্ণ পরিচয় লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, মজা পেলেন না। বর্ণ পরিচয় তো রেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তা আমি যেহেতু আমার বক্তৃতা তো সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, আমি স্বীকার করে বললাম হ্যাঁ আমি বলেছি। উনি আবার কদিন আগে নাকি গরুর দুধ থেকে সোনা বার করছিলেন, আর তার দলের সব থেকে বড় নেতা রিজার্ভ ব্যাংক থেকে আমাদের সোনা চুরি করে বিক্রি করে দিয়েছেন। জানেন খবর আপনারা? মুসলমান সতর্ক হয়ে যান, এই দেশকে আপনাকে বাঁচাতে হবে। 57,000 ওলামায়ে কেরামের শাহাদাত, 57,000 ওলামায়ে কেরামের শাহাদাত। আমি তো দিল্লিতে সেদিন দেখেছি, যেদিন একটাও গাছ ফাঁকা ছিল না, যেই গাছগুলোতে আমাদের ইমামদের, আমাদের মাওলানাদের, আমাদের মুফতিদের, আমাদের আলেমদের শরীরটাকে ঝুলিয়ে রাখা হয়নি। বলেছিল এদেরকে মাটি দিতে হবে না, গাছে ঝুলিয়ে দাও, শকুনে এসে খেয়ে নিক, কাকে এসে খেয়ে নিক। এত রক্তের বিনিময়ে এই দেশকে আমরা পেয়েছি, নতুন করে এই দেশকে আমরা পরাধীন হতে দিব না ইনশাআল্লাহ। নারে তাকবীর। আপনারা নাম শুনেন নাই? আমার মীর তিতুমির, তিতুমিরের নাম শুনেন নাই? শুনেছেন না শুনেন নাই? তিতুমিরের নাম কি আসল নাম? এই তো বলছেন তো, বলুন না জোরে করে। জি, মীর মোশাররফ না, তিতুমিরের নাম হচ্ছে সৈয়দ নিসার আলী। সৈয়দ কাকে বলা হয় জানেন? নবীর বংশ থেকে যারা আছে তারা এই টাইটেলটা পায়। তো তিনি বাঁশের কেল্লা তৈরি করে 40 বছরে যখন মক্কাতে গেলেন হজ করতে, তারপরে ফিরে এসে বললেন যে এই ভারত ইংরেজদের কাছে মাথা নত করে থাকবে না, কারণ আমরা যখন মসজিদ তৈরি করছি মাটির, তখন আমাদেরকে 5 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, আর যখন পাকার মসজিদ তৈরি করছি তখন আমাদেরকে 1000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে। আপনারা জানেন কি জানেন না জানেন? দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো। হিন্দু বোনদেরকে ব্লাউজ পরতে গেলে ট্যাক্স দিয়ে ব্লাউজ পরতে হতো, এবং কার কত বড় স্থান আছে সেই হিসাবে তাদের উপরে ট্যাক্স নির্ধারণ করা হতো। মুসলমান ঘুমিয়ে গেছেন। তাই আমি টিপু সুলতান সেদিন বলেছিলাম ওরা হিন্দু না মুসলিম ওইটা বড় কথা নয়, ওরা ভারতের অধিবাসী, সুতরাং ভারতে ওরা আছে, ওরা ব্লাউজ পরবে, ওরা ওদের উপর দিকটা ঢাকবে। এই টিপু সুলতানের জন্য বর্তমানে ভারত কাঁদছে না কাঁদে নাই? কাঁদছে না কাঁদে নাই? অ্যাপিস্টাইন ফাইলে যাদের নাম জড়িয়ে গেল, ওই সব মহিলাগুলোর পরিবার আজকে মোহাম্মদ বিন কাসিমের জন্য কাঁদছে আর বলছে ওই গো মোহাম্মদ বিন কাসিম, 17 বছরে যখন ক্রিকেট, ডাঙ্গুলি, চাক্কা, টায়ার, পাবজি খেলার বয়সে এসে ভারতের মাটিতে তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলে, আজকে আমেরিকাতে এসে ইসলাম প্রতিষ্ঠিত করো, এই বলে আমেরিকার মায়েরাও তাদেরকে ডাকছে। ডাকছে না ডাকে নাই? ডাকছে না ডাকে নাই? একটা পরিসংখ্যান দিয়ে আপনার কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি। আমেরিকাতে 26 থেকে 36 বছরের যুবক আর যুবতীরা সব থেকে যেই ধর্মটা বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যেই বুশ, যেই ওবামা, যেই ট্রাম্প, যেই জো বাইডেন মসজিদের ওপরে বোমা ফেলে ফেলে মসজিদগুলোকে ধ্বংস করেছে, আমেরিকার মাটিতে সব থেকে যেই ধর্মীয় প্রতিষ্ঠানটা সকালবেলা, রাত্রেবেলা, দুপুরবেলায় গড়ে উঠছে সেটা হচ্ছে মুসলিম মসজিদ। আলহামদুলিল্লাহ। এবং বাচ্চা যখন জন্মগ্রহণ করছে তখন সেই বাচ্চাদের সব থেকে জনপ্রিয় নামটা সেখানে হয়ে উঠেছে মোহাম্মদ। নারে তাকবীর। কি নাম? কি নাম? মোহাম্মদ। তো মোহাম্মদের জন্য আজকে গোটা পৃথিবী কাঁদছে। আগামী দিনে পৃথিবীতে ইসলাম যে শান্তি এনে দেবে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাই এই মাদ্রাসাগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। আমি আর আমার হাতে কিছু দান নিলাম না, কিছু আপনারা মনে করিয়েন না। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।